নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব 26,000 চাকরি বাতিল মামলায় আজকে যে হিয়ারিংটির কথা ছিল সুপ্রিম কোর্টে, সেই হিয়ারিংটির কি খবর হলো। তো হিয়ারিংটি আজকে দেরি করে ওঠার জন্য ঠিকভাবে হিয়ারিং হলো না। অল্প কিছু সময় ওই 5-7 মিনিট মতো বিচারপতি অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলেন বা উকিলদের সাথে কথা বলেন, যারা পিটিশনারদের বা রেসপন্ডেন্টদের পক্ষের উকিল ছিলেন তাদের সাথে কথা বলেন। তিনি বলেন যে বিষয়টা তিনি পিসফুলি শুনতে চান, শান্তিপূর্ণভাবে শুনতে চান এবং সময় নিয়ে শুনতে চান। এর ফলে আগামীকালকে মামলাটিকে লিস্টেড করা হয়েছে। তো যাই হোক, এর আগে তো এই মামলাটিতে মোট 4টে মামলা ছিল, কিন্তু বর্তমানে আগামীকালকের জন্য কিন্তু মোট 14টি মামলা লিস্টেড হলো এবং এই এসএসসির 14টি পৃথক পৃথক মামলায় কিন্তু নানাবিধ উকিলেরা অ্যাপিয়ার করবেন। তো বিচারপতি সেক্ষেত্রে বলেছেন যাতে বোঝার ভুল না হয় যে কে কোন মামলার হয়ে অ্যাপিয়ার করছেন, তার জন্য তারা যেন পৃথকভাবে এই জিনিসটা একটা লিখিত আকারে আদালতের কাছে জমা করেন যে তিনি কোন কেসের হয়ে লড়ছেন। সেখানে বঞ্চিত চাকরি প্রার্থী, স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ ডি ক্যান্ডিডেট, গ্রুপ সি ক্যান্ডিডেট, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা কেসের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে মামলা ফাইল হয়েছে এবং আলাদা আলাদা আইনজীবীরা লড়াই করবেন। এবং এক্ষেত্রে আমরা অর্ডার কপিটা যদি দেখি তাহলে দেখবো যে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আইটেম নাম্বার 30, 41, 45, 46, 47 ও 48 এই আইটেম নাম্বারগুলো একসঙ্গে হিয়ারিং হয়েছে। তো সেক্ষেত্রে এই 30টা কিন্তু শুধু 30 নয়, 30-এর আবার এর সঙ্গেও ট্যাগ আছে, 30-এর 1, 30-এর 2, 30-এর 3, এরকম করে প্রচুর মামলা একসঙ্গে ট্যাগ হয়ে কিন্তু এই হিয়ারিংটা ছিল। এবং আগামীকাল হিয়ারিং এর আগে কিন্তু আরো কিছু মামলা এর সঙ্গে ট্যাগ হবে বা আরো কিছু পিটিশনার কিন্তু এর সঙ্গে অ্যাড হবে। আগামীকাল কি হিয়ারিং হয় সেটা দেখা যাক। এবং অর্ডার কপির শেষে যে দুটি নির্দেশ বিচারপতি দিয়েছেন সেটা আমরা একটু দেখে নেব। দেখো, এখানে লেখা আছে লিস্ট দ্য স্পেশাল লিভ পিটিশনস টুমরো 7 মে 2024 as the first item on the board। তো বুঝতেই পারছো বিচারপতি কিন্তু কালকে একদম ফার্স্ট আইটেম হিসেবে এই ম্যাটারটাকে রাখতে বলেছে। এরপরে কি বলেছে চলো দেখে নিই। দেখো, এরপরে 2 নম্বর পয়েন্টে বলেছে দ্য ইন্টারিম অর্ডার পাসড অন দ্য আর্লিয়ার অকেশন টু কন্টিনিউ টিল দ্য নেক্সট ডেট অফ লিস্টিং। মানে এই নেক্সট যে তারিখে কেসটা হিয়ারিং এর জন্য লিস্টিং হবে তার আগে পর্যন্ত এর পূর্ববর্তী হিয়ারিং এর যে অর্ডার ছিল সেই অর্ডারটি কিন্তু বলবৎ থাকবে। আগামীকালকে তো লিস্টিং হচ্ছেই। তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, অনেকদিন পরে আজকে বৃষ্টি হলো, সবার মনে একটু আশার সঞ্চার হয়েছে, কারণ প্রচন্ড গরমে মানুষ হাঁপিয়ে উঠেছিল। তো সেই রকমই আজকে যে বিচারপতি কথাটি বললেন যে তিনি সময় নিয়ে বিষয়টাকে শুনতে চান এবং তিনি দেরি না করেই কালকেই আবার হিয়ারিং এর জন্য রাখলেন, সেটা কিন্তু একটা আশার সঞ্চার করেছে সবার মনেই যে কি হয় না হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই সংক্রান্ত কিন্তু আরো অন্যান্য খবরাখবর তোমরা আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই ছিল আপডেট। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।